আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা চকলেট স্পঞ্জ কেক রেসিপি শেয়ার করব। আপনারা দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই কেক তৈরি করতে কী কী লাগছে। তা আমি এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি আমার আজকে এই কেকটা তৈরি করতে যা যা লাগবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন 3টা ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ডিমগুলো। তো আমি ডিমগুলো এই কুসুম আর সাদা অংশ 2টা বাটিতে আলাদা করে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি এবং একটা হুইস্কের সাহায্যে এগুলো মিক্সড করে নিচ্ছি। তো আমার এই কেক তৈরি করতে আজকে আমার আধা কাপ চিনি লাগবে। তো আধা কাপ চিনি থেকে আমি অর্ধেক পরিমাণটা এই ডিমের কুসুমে দিয়ে দিব, আর অর্ধেকটা আমি পরে ইউজ করব। তো এখানে আমি 3 টেবিল চামচ ফুল ক্রিম দিয়ে দিয়েছি। আপনার নর্মাল লিকুইড মিল্ক দিতে পারেন। তো এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। তারপর এখানে আমার লাগছে আধা কাপ পরিমাণে ময়দা আর আধা কাপ পরিমাণে কোকো পাউডার, আর লাগছে আমার 1 টিস্পুন বেকিং পাউডার। তো এই সবগুলোকে আমি একসাথে একটা চালনিতে নিয়ে এগুলো চেলে নেব। অবশ্যই চেলে নেবেন, তাহলে এটা মিক্স করতে সুবিধা হয়, কোনো লাম্পস থাকে না। তো আমি এগুলোকে চেলে নিচ্ছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কুকিং অয়েল, আপনারা বাটারও ইউজ করতে পারেন। তা আমি আবারও ভালো করে এটা মিক্সড করে নেব। তা আমি ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। তো ভিডিওটা আসলে বড় হয়ে যাবে, সেজন্য আমি বেশ কয়েকটা জায়গায় স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তা আপনারা দেখে বুঝতে পারবেন। তো এখন আমি এটা এক পাশে রেখে দিয়ে আমি যে ডিমের সাদা অংশটা রেখেছি ওইটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম করে নেব। তো এই পর্যায়ে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। তো আমি বাকি যে চিনিটা আমি রেখেছিলাম, তো ওইটা এখন আমি অল্প অল্প করে এইটার সাথে দিয়ে দিব। আমি একবারে সব চিনি দিয়ে দিচ্ছি না, সামান্য করে করে দিয়ে আমি বিট করে নিচ্ছি। তা আমি বিটটা এই যে 4-5 মিনিট পর্যন্ত করার পরে আমার এটা হয়ে গেছে, ফোমটা দেখতে পাচ্ছেন। এটা এরকম ঘনত্ব আসা পর্যন্ত আমি বিট করে নেব। তো এখন আমি এই যে এই ফোমের বাটিতে আমি চকলেটের যে ব্যাটারটা ওইটার থেকে আমি অর্ধেকটা নিয়ে এক পাশ থেকে মিক্সড করে নেব। আপনারা চাইলে ফোমের অর্ধেকটা নিয়ে চকলেটের মধ্যেও মিক্সড করে নিতে পারেন। আমার যেহেতু বাটি এইটা বড়, তাই আমি এটাতে মিক্সড করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ ফোমের সাথে মিক্সড করছি না, দেখতে পাচ্ছেন। আমি এক পাশে প্রথমে চকলেটের ব্যাটারটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো আমি এই পর্যায়ে আবারও স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তবে আমি কাজটা খুবই স্লোলি করছি। তবে স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে আপনাদের কাছে দ্রুত মনে হবে। তা আমি প্রথমে এক পাশে একটু ভালো করে মিক্সড করতে করতে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ফোমের দিকেও একটু একটু করে নিয়ে পুরোটা ফোমের মধ্যে আমি এই ব্যাটারটা মিক্সড করে নিচ্ছি। তবে এই কাজটা একদম জোরে করা যাবে না, খুবই স্লোলি এই কাজটা করতে হবে, নয়তো আমরা যখন কেকটা তৈরি করব পরে হওয়ার পরে এটা চুপসে যাবে। যদি এই পর্যায়ে আপনি খুব ভালোভাবে সুন্দর করে এটা মিক্সটা না করেন, একটু জোরে মিক্সড করতে গেলে বা হ্যান্ড উইক্স ইউজ করা যাবে না এই পর্যায়ে।
তাহলে কেকটা হওয়ার পরে চুপসে যাবে। তো এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এরকম একটা কেকের মোল্ডে আজকে কেকটা তৈরি করব, লম্বা শেপের। তো এখন একটা পেপার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি। তো পেপারটা দেওয়ার আগে আপনারা অবশ্যই নিচে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে এটা খুব ভালো করে সুন্দরভাবে সেট হয়ে যায়। তো পেপারটা দেওয়ার পরে আমি আবার একটু এখানে বাটার লাগিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এটার স্মেলটাও খুব ভালো আসে আর খুব সহজেই উঠে আসে। তো এখন আমি এই ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দিব। আর অপর দিকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে আমার ওভেনটা ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি অলরেডি। তো এখন আমি এটা 45 মিনিটের জন্য বেক করতে দিব। এই যে আমি ওভেনে দিয়ে দিলাম। 45 মিনিট পরে আমি চেক করব যে আমার কেকটা হয়েছে কিনা। 45 মিনিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এরকম একটা টুথপিক দিয়ে চেক করব যে আমার কেকটা ভিতরে হয়েছে কিনা। আমার টুথপিকটা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ক্লিয়ার এসেছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। তো কেকটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে আপনারা কি করবেন, যখন 45 মিনিট হয়ে যাবে ওভেন থেকে সাথে সাথে বের করবেন না, 5 মিনিট পরে কেকটা বের করবেন, এতে করে কেকটা আর চুপসে যাবে না। তো আমি 5 মিনিট পরে বের করে রেখে দিয়েছিলাম, আমি একটু ইমার্জেন্সি বাইরে গিয়েছিলাম। তো এটা প্রায় আমি আরও 2 ঘন্টা পরে আপনাদেরকে এটা দেখাচ্ছি, মানে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা একদম চুপসে যায়নি কেকটা। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কেকটা কতটা সফট হয়েছে। তো সে সাথে বলে নিচ্ছি, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কেকটা আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে, ভেঙে যাচ্ছে না। আমি হাতে মুড়িয়ে নেওয়ার পরেও দেখতে পাচ্ছেন। আমি মাঝখান থেকে একটা পিস নিয়ে আপনাদেরকে আবারও হাতে নিয়ে দেখাচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমন পারফেক্ট হয়েছে। তো আশা করি আমার আজকে ভিডিও ভালো লেগেছে আপনাদের। তো লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না, একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাইকে আল্লাহ হাফেজ।